বুবলি একটু সোজা হয়ে দাঁড়াও। মাই ওয়াইফ বুবলি ইজ এ সুপারস্টার, ইয়ে। মাই ওয়াইফ বুবলি ইজ এ সুপারস্টার, ইয়ে। তো এগুলোই ক্যাপশনে লিখছে কারা? পরকীয়া রানীর ভক্তরা। তো হ্যালো ফ্রেন্ড, বিশেষা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা ফ্রেন্ডস, কালকে যে পরকীয়া রানী যে ভিডিওটা পোস্ট করেছে, যেখানে সাকিব খানের গলার ভয়েসটাকে শোনানোর জন্য, তো সেই ভিডিওটার মধ্যে কোথাও কি আছে যে বুবলি সোজা হয়ে দাঁড়াও বা মাই ওয়াইফ বুবলি ইজ এ সুপারস্টার? কোথাও আছে কি? নেই, নেই তো। কিন্তু পরকীয়া রানীদের ক্যাপশনে রয়েছে, পরকীয়া রানীর যে ভক্তরা তাদের ক্যাপশনে রয়েছে সাকিব খান বলছে মাই ওয়াইফ ইজ এ সুপারস্টার, বুবলি একটু সোজা হয়ে দাঁড়াও। কারণ 1.5 ফুট মাল, আর কত সোজা হবে? ও তো সোজা হয়েই দাঁড়িয়ে আছে। সাকিব খান লম্বা, ক্যামেরায় আসছে না, তো কী করবে? সাকিব খান প্রথমে ক্যামেরাটা ধরেছিল এরকমভাবে ধরতে ধরতে ক্যামেরাটা এরকম হয়ে গেছে। হতেই পারে, ভিডিও করতে করতে আমরাও মাঝে মাঝে ভুল করে ফেলি। তো সেইখানে সে সুপারস্টার বলেছে বীরকে বলেছে সুপারস্টার। সেখানে বুবলিকে নিয়ে কোনো কথাই হয়নি। সেখানে বলেছে পরকীয়া রানীর ভক্তদের ক্যাপশনে আছে যে বুবলি একটু সোজা হয়ে দাঁড়াও, আর মাই ওয়াইফ বুবলি ইজ এ সুপারস্টার। এটা হচ্ছে পরকীয়া রানীদের ক্যাপশনে। ও 12 ভাতারিদের ক্যাপশন হয় 12 ভাতারিদের মতো। তো যাই হোক, কালকে একটা পোস্ট দেখলাম, যে পোস্টটা কোনো বাংলাদেশের একজন বিখ্যাত কেউই পোস্ট করেছে, যেখানে লেখা আছে যে সবাই বুবলি আফাকে বলে খুব নর্ম ভদ্র, খুব মানে মানে খুব ড্রেস পরে একদম ভেবেচিন্তে। তারপরে বুবলি মানে এরকম বলে অপবিশ্বাস তার সংসার নষ্ট করেছে, ভেঙেছে, বুদ্ধি নেই, বুবলির কোনো বুদ্ধি নেই। তো ওই ম্যাডামের পোস্টটা আমি কোথাও পড়ছিলাম, মনোযোগ দিয়ে পড়ছিলাম, মানে যতটুকু মনে আছে ততটুকু তোমাদের বলছি। তো পোস্টটা আমি মানে কপি করতে গিয়ে হঠাৎ বেরিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে মানে বেরিয়ে গেছি, একদম ফ্রন্ট পেজে চলে এসেছি, আর ডাউনলোড করতে পারলাম না, আর পোস্টটা খুঁজেও পেলাম না। তো যাই হোক, যেটুকুনি পড়েছি সেটুকুনি বলছি। তো সেখানে লেখা আছে এইটা, যে বুবলি এত নর্মভদ্র একটা পর্দাশীল নায়িকা, ওর মতো পর্দাশীল কেউ নাই। প্লাস হচ্ছে, তো সাকিব খানের সঙ্গে যখন থাকে বুবলি, সে ভিডিও করছে, কোথাও ঘুরতে যাচ্ছে, তখন কি বুবলি আফায় নিজের প্যান্ট পরতে ভুলে যায়? তখনই কি বুবলি আপা একটু মানে হাঁটুর নিচে জামা পরতে খুব ভালোবাসে? কারণ প্রথমে যে ছবিগুলো পোস্ট হলো সেখানেও দেখা গেছিলো বুবলি আফায় প্যান্ট পরে নাই, অনেকটা হাঁটুর নিচে ড্রেসটা ছিল, প্যান্ট পরে নাই। আর কালকে ড্রেসটাও সেম ড্রেস, মানে সেম কোয়ালিটির ড্রেস, প্যান্ট পরে নাই। তো সাকিব খানকে আকর্ষণ করার জন্য কি এরকম ড্রেস পরে? কারণ যাতে সাকিব খান তার বডি দেখে, তার চেহারা দেখে আকর্ষিত হয়, সেই দেখে সেই ড্রেসগুলো পরে। এমনি সময় সে কত অন্যরকম ড্রেস পরে, আর সাকিব খানের সময় কি সে প্যান্ট পরতে ভুলে যায় যাতে সাকিব খান তার ওইগুলো থেকে আকর্ষিত হয়? তো যাই বলো, পোস্টটা দেখে আমার হাসিও পাচ্ছিল। হ্যাঁ, তো যাই হোক, তো সাকিব খান তখন তাকে তার সিনেমায় নিয়েছিল 2017 সালে 16 সালে, সেটা জানি না কী কারণে নিয়েছে। কিন্তু সাকিব খান বুবলির চেহারা দেখে কোন দিক থেকে তাকে নায়িকা হিসেবে নিল? প্লাস হচ্ছে সাকিব খান বুবলির হাইট দেখে, বুবলির লুকস দেখে কোন দিকে মনে হলো সাকিব খানের যে বুবলি একজন নায়িকা হওয়ার যোগ্যতা রাখে? হ্যাঁ, কারণ সাকিব খান তো তখন সেই লেভেলের কোনো অ্যাক্টর ছিল না, বা সেই লেভেলের সে কেউ ছিল না, তাই তার রুচিবোধটাও নাকি অত ভালো ছিল না। কারণ আমরা দেখেছি যত পুরনো দিকে যাবে তত সিনেমার অ্যাক্টিং দিক থেকে অনেক মানে লো, অনেক কম, মানে তখন যেমন চলতো, যখনের যুগ যেমন যুগ তেমন সব কিছু থাকে। আগেকার সবই দেশের মধ্যে শুটিং হতো, মানে লোকে একটু নর্মভদ্র ড্রেস পরতো। তো সেই লেভেলে দেখতে গেলে 2017-18 সালে একটু দেশ পরিবর্তন, তো সব কোয়ালিটিও চেঞ্জ হয়ে যায়। তো তখনও মনে হয় সাকিব খানের নজর একটু বাজে ছিল, এই জন্য হয়তো বুবলির মতো একটা মেয়েকে সে নায়িকা হিসেবে নিয়েছে। না হলে বুবলির চেহারা দেখে আমি তো মনে করি নায়িকা নয়, ও সিনেমার কাজের মাসির হওয়ারও ট্যালেন্ট ওর মধ্যে, ট্যালেন্ট বা যোগ্যতা ওর মধ্যে নেই। তো জানি না, সেই পোস্টটা আমার ভালোই লেগেছিলো, পোস্টটা আমি তোমাদের দেখাতে পারলাম না। তবে আমারও কথা তাই, যে বুবলি এরকম সাকিব খানের সঙ্গেই এরকম ড্রেস পরে সামনে যায় যাতে সাকিব খান তাকে দেখে আকর্ষিত হয়, এই হয়। তো জানি না সাকিব খানের রুচিবোধ কীরকম। তো একটু তো সাকিব খানের রুচিবোধ খারাপ হবেই, মানে হয়েছে বা আছে। কারণ না থাকলে বুবলির মতো মেয়েকে সে কোনোদিনও পছন্দ করতো না। সে ভাই একদিনের জন্য হোক, দুদিনের জন্য হোক, বুবলির সঙ্গে তো বিছনায় গেছিলো, তো সে যে কদিনের জন্যই হোক, তো তখনের জন্য একটু হলেও হয়তো রুচিশীল সাকিব খানের খারাপ হয়েছিল। কারণ সে একজন মেগাস্টার, এখন তো সুপার ডুপার মেগাস্টার হয়ে গেছে, তার কাছে একটা বিশ্ব সুন্দরী মেয়েরা জল ভাত যাবে আর আসবে। তো সেইখানে বুবলি তার কোনো লেভেলেই পড়ে না। তো সেইখানে এই সমস্ত কথা বলেও কোনো লাভ নেই। তো যাই হোক, আর দেখছি আমাদের অপবিশ্বাসের কিছু ফটো, যে রিসেন্টলি অপবিশ্বাস যেমন কালকে সারাদিন তো মোটামুটি বুবলি আর সাকিব ভিডিও করছে, ভিডিও কথা বলছে, আর বুবলির সেই ভিডিওটা কালকে সারাদিন কোনো রকম একটু চর্চিত ছিল, আলোচনার মধ্যে ছিল। কিন্তু রাতের বেলা সেই টাইমলাইনটা কেড়ে নিল হচ্ছে অপবিশ্বাস। হায় রে অপবিশ্বাস, সত্যি বুবলি তোরে কত দিকে পাগল করতে চায়, কিন্তু পাগল করতে পারে না রে। বুবলি চায় ওপরে পাগল করবে, কিন্তু বুবলি ম্যাডাম না, তার জালে সেই ফাঁসে যায়। তো সারাদিনে বুবলি ম্যাডাম যাও একটু টাইমলাইনে ছিল, সেই টাইমলাইনটা কেড়ে নিল অপবিশ্বাস।
সে রাতের বেলায় তার একটা রাস্তায় গাড়ির সামনে ফটোশ্যুটে পুরো বুবলির দিকে ঘুরে সবাই অপবিশ্বাসের দিকে চলে গেল। ভাই মানতে হবে অপুর মধ্যে যে ট্যালেন্ট আছে এটা মানতে হবে। যেখানে বুবলি শাকিব খানের সঙ্গে আমেরিকায় কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, সেইখানে কোনো রকমেও শাকিব খান আর বুবলি, শাকিব খান বাদ দিন, কারণ শাকিব খান এরকম করবে না, এটা লুচ্ছামিপানা করবে না কখনো তার এক্স ওয়াইফের সঙ্গে, কারণ সে জানে সে তার ছেলের জয়ের মা। কিন্তু বুবলি এই লুচ্ছামিপানাগুলো কি বুবলির সাজে বলেন? সে যে কটা সিনেমাই করুক, সুপার হোক আর ফ্লপ হোক, যে কটা সিনেমাই করুক, নায়িকা তো একটু হলে তো শিক্ষা লেভেল আছে, কিন্তু লুচ্ছামিগুলো কি বুবলির মানায়? সে কতভাবে চেষ্টা করে যাতে টাইমলাইন থেকে অপবিশ্বাসকে সরিয়ে দেবে, কিন্তু আলটিমেটলি ভগবান সেই টাইমলাইন কেড়ে নেয় অপবিশ্বাস। সেইটা সারাদিন ছিল মোটামুটি, রাতেবেলা কেড়ে নিল অপবিশ্বাস। মানে ভাবতে পারছেন অপবিশ্বাস এখন চুটিয়ে সিনেমা মানে কাজ করছে, চুটিয়ে চুটিয়ে সে ফটোশ্যুট, চুটিয়ে কোনো সে প্রমোটিংয়ের বা সে কী বলে মানে সেই মানে লোকের জিনিসকে যে ইয়ে করে এটাকে কী বলে সেইগুলো করছে। তো যাই হোক প্রমোশনের কাজ করছে। তো যাই হোক সারাদিন বুবলি ম্যাডাম মোটামুটি একটু টাইমলাইনে ছিল, কিন্তু সেই টাইমলাইনটা রাতেবেলা কেড়ে নিল অপবিশ্বাস। অপবিশ্বাস সত্যি কদিন আগে অপবিশ্বাসের একটা ড্রেসের ভিডিও ভাইরাল হয়েছে, যে ড্রেসটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। সেই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, অপবিশ্বাসের লুকটাও খুব হট সেক্সি লাগছিল। সেই ড্রেসের লুকটা দেখে পরকীয়া রানীর কয়েকজন ভক্তরা কী বলছে জানেন? যে সেটা আপনারা ড্রেসটা না দেখলে বুঝতে পারবে না, বলে না ছোটো লোক বস্তি এলাকায় বাস করে, তারা হট সেক্সি এই লুক সেলে কোনোদিনও মর্ম বুঝবে না, জানেন তো। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে যে অপবিশ্বাসের পেজ থেকেই আমি দেখাচ্ছি, কারণ আমার কাছে না সেই লুকের ইয়েটা নেই। এই যে এই যে এই যে এই লুকটা যে অপবিশ্বাসের ভাইরাল হয়েছে, এই লুকটা ভাইরাল হয়েছে। তো কদিন আগে কদিন না, এই কালকেই আর কি একটা পোস্ট দেখছিলাম যে এরকম অপবিশ্বাসের একটা ছবি আর একটা সেম ড্রেসের ছবি কারিনা কাপুরের, দুটো ছবি পাশাপাশি দিয়ে পরকীয়া রানীর ভক্ত লিখছে, ভাই রে ভাই আমাদের কপিবাজ কদু বিশ্বাস দেখেন কারে কপি করছে। হাস্যকর, সত্যি হাস্যকর। তোরা যে বেজম্মার বাচ্চা, তোরা যে রেন্ডির বাচ্চা, সেটা মানে মূর্খের বাচ্চা, সেটা তোদের কি বলবো বল। আরে যদি অপবিশ্বাস কপি করে কারে করছে আগে দেখ। অপবিশ্বাস যদি কপি করে তাহলে কারে করছে? করিনা কাপুরকে, বলিউডের হিরোইন করিনা কাপুর, বুঝেছিস? করিনা কাপুরকে, অন্য কাউকে নয়। আর তোরা কি বলছিস কপি, ওটাকে কপি। এটা যদি কপি হয় তো এরকম কপি করেছে অপবিশ্বাস, বেশ করেছে। সে বলিউডের নায়িকাকে কপি করেছে। তোদের পরকীয়া রানী তো অপবিশ্বাসকে কপি করে, তোদের পরকীয়া রানী তো বারিশাকের পরা ড্রেস ইউজ করে। এটাকে নিয়ে আবার গল্প করিস? ছি, থুতু ফেলি তোদের মুখে, থুতু ফেলি। তোদের পরকীয়া রানী অপবিশ্বাসকে প্রতি পদে পদে কপি করে, এখনও অবধি কপি করছে। অপবিশ্বাসকে জব্দ করতে চাইছে, অপবিশ্বাসকে পুরো টাইম আউট করে দিতে চাইছে, কিন্তু পারছে না। অপবিশ্বাস করিনা কাপুরকে কপি করেছে, সে কোনো বাংলাদেশের আর্টিস্টকে কপি করেনি, বা তোদের পরকীয়া রানীকে কপি করেনি। এটা তো গর্বের বিষয় যে অপবিশ্বাস কপি করলে করিনা কাপুরকে করেছে, করিনা কাপুর। আর বলছে অপবিশ্বাসের এই লুকটায় নাকি, যে ছবিটা দেখালাম, এই লুকটায় নাকি অপবিশ্বাসকে নাকি একটা মানে কি বিচ্ছিরি লাগে, কোনো মিষ্টতা ভাব নেই, এই ভাব নেই। শোন, হট সেক্সি লুকে না কোনোদিন মিষ্টতা ভাব থাকে না। মিষ্টতা ভাব নায়িকারা কোনোদিন হট হতে পারে না, আর হট নায়িকারা কোনোদিন মিষ্টতা হতে পারে না। জানিস না? কদিন আগে আমাদের দেব একটা ইন্টারভিউ দিয়েছিল, যেখানে শুভশ্রীকে বলেছিল যে এখন যদি ধূমকেতু হতো তাহলে শুভশ্রী নায়িকা হতে পারতো না, কারণ শুভশ্রীর লুক এখন হট, সেই মিষ্টতা, সেই মানে নিষ্পাপ ভাবটা নেই। হট মিষ্টতা আলাদা জিনিস। হট লুকসে কোনোদিন মিষ্টতা আসে না, আর মিষ্টতা লুকসে কোনোদিন হট সেন্সটা আসে না, বুঝেছিস? এই জন্য বলি তোরা মূর্খের বাচ্চার বেজম্মার বাচ্চা, বেজম্মাই থেকে যাবি। আর অপবিশ্বাস কপি করেছে করিনা কাপুরকে করেছে। করিনা কাপুর যে একটা সিনেমায় কোটি কোটি টাকা নেয়, কোটি কোটি টাকা, বুঝেছিস? এটা গর্বের বিষয়, আমাদের অপবিশ্বাস ভক্তদের গর্বের বিষয়। আর তোদের নায়িকা অপবিশ্বাসকে কপি করে, বাংলাদেশের সিনেমা সিরিয়ালের আর্টিস্টদের কপি করে। তোদের বুবলি ম্যাডাম পরকীয়া রানী, সে কি বারিশকের পরা ড্রেস ইউজ করে। একে নিয়ে আবার গর্ব করিস? ছি, সমস্ত নিয়ে আবার আলোচনা করিস? সত্যি তোদের রুচিবোধ মায়েরি। ছি, তোদের লেভেল কোথায় চলে গেছে, দেখ তোদের লেভেল চলে গেছে কোথায়। করিনা কাপুরকে অপবিশ্বাস কপি করেছে, সেটাকে তোরা কপিবাজ বলছিস। এর জন্য আমরা গর্বিত, আমি গর্বিত। করিনা কাপুরকে কপি করেছে, আমি গর্বিত, বুঝেছিস? করিনা কাপুরকে করেছে, সে বলিউডের একটা নায়িকা, সুপার ডুপার নায়িকা, বুঝেছিস? ওর নামও মুখে নিবি না, করিনা কাপুরের ওই লেভেলে কোনোদিন তোরা আসতে পারবি না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সবাই ভিডিওটাতে বেশি 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 করে ভালোবাসা দেবে। তো সবাইকে ভালোবাসা রইল, টাটা।